মহাদেব গাঁজা খায় না। তাহলে এই ধারণাটা এলো কোথা থেকে যে মহাদেব গাঁজা খায়? আর মহাদেব গাঁজা খায় এই ধারণার লোক সমাজে প্রচলিত হলো কীভাবে? পৌরাণিক যে মহাদেব, সে মহাদেব ধ্বংস এবং সৃষ্টির দেবতা, সে মহাদেব প্রলয়ের দেবতা। সেই মহাদেবকে কোথাও গাঁজা মাদকদ্রব্য সেবনের কথা বলা হয়নি, বা সেই মহাদেবকে মাদকদ্রব্য সেবনের সঙ্গে দেখা যায়নি। কিন্তু লৌকিক মহাদেব অর্থাৎ কোনো কাব্য, কোনো সাহিত্য সমাজে এতটাই প্রভাব বিস্তার করে যে সেই সমাজের মানুষ ভাবতে শুরু করে এবং সেই লৌকিক সমাজের সঙ্গে মিশে যায়। সেই রকম মহাদেব হচ্ছে লৌকিক মহাদেব। বিভিন্ন কাব্য, যেমন বিশেষ করে অন্নদামঙ্গল কাব্যের মহাদেবকে দেখি যে সে মাদকদ্রব্য সেবন করে, গাঁজা খায় এবং স্ত্রী এবং সন্তানদের প্রতি সে উদাসীন, সংসারের প্রতি ওয়াকিবহাল নয়, একেবারেই উদাসীন। সেই কাব্য অনুযায়ী লোক সমাজে প্রচলিত বিভিন্ন লৌকিক কাব্য তো আছেই, সাথে সাথে অন্নদামঙ্গল কাব্যের এই যে লোক সমাজে প্রচলিত মহাদেব গাঁজা খায়, মাদকদ্রব্য সেবন করে, এটি সমাজে এখনও বহুল প্রচলিত। এখন যে সন্ন্যাসী মেলা হচ্ছে, চড়কের মেলা হচ্ছে, এখানেও দেখছি যে বাবার নাম করে তারাও গাঁজা সেবন করছে, গাঁজা খাচ্ছে। আসলে সাহিত্য সৃষ্টি হয় সমাজকে নিয়ে, সমাজ বহির্ভূত কোনো সাহিত্য সৃষ্টি হতে পারে না। তৎকালীন সময়ের পুরুষরা এমনই উদাসীন ছিল, স্ত্রী পুত্রের প্রতি ওয়াকিবহাল ছিল না। সেই থেকেই আমাদের রায়গুণিকার ভারতচন্দ্র রচনা করলেন অন্নদামঙ্গল কাব্য। আসলে দেবদেবীর মহিমার মধ্যে দিয়ে দেখালো বাংলার সমাজের মানুষেরা কেমন ছিল। লৌকিক মহাদেবকে দেখি সে গাঁজা সেবন করছে, স্ত্রীর প্রতি একেবারে কর্তব্য বহাল না, যার জন্য অন্নদামঙ্গল কাব্যের দেবী অন্নদা শিবের সঙ্গে রাগারাগি করে একেবারে বেরিয়ে যাচ্ছে এবং পথেই ঈশ্বরী পার্নির সঙ্গে সেই যে দেখা হচ্ছে। তারপরে ঈশ্বরী পার্নি তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ, তোমার স্বামীর নাম কি? সেই সংস্কার কিন্তু রাগারাগি করে চলে গেলেও মা অন্নপূর্ণা বা দেবী অন্নপূর্ণা সেই সংস্কারকে কিন্তু ভোলেনি। সে স্বামীর নাম বলছে না সরাসরি, সে স্বামীর নাম বলছে বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে। বলছে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। বলছে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, সিদ্ধি খায়, সিদ্ধি দেবতা অপরপক্ষে বলতে গেলেও, কিন্তু কোনো গুণ তার মধ্যে নেই। সেই মহাদেবকে আমরা পাই গাঁজাখোর